বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা ছুটির আয়োজন শুরু করছি। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছে ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফদ্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাঁখা, দিল্লির কাজ করা লাল মখমলে চটি, আচ্চায় রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনও তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহৌসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেয়া দড়িবাঁধা ছাগলছানা 5টা-6টা করে। তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালরদোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন।